চামড়া ও চামড়াজাত পণ্য খাতের রপ্তানি আয় 2021 সালের মধ্যে $4 বিলিয়ন উন্নীত করতে চান ব্যবসায়ীরা। তারা বলছেন, গত 10 বছরে এই খাতে প্রবৃদ্ধি হয়েছে শতকরা 300%। দেশে স্থিতিশীলতা বজায় থাকলে লক্ষ্য অর্জন সম্ভব বলে মনে করছেন উদ্যোক্তারা। ওয়ালিদ খান দীপুর তোলা ছবিতে আরও জানাচ্ছেন মাহমুদ শাওন। দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত চামড়া ও চামড়াজাত পণ্য। একসময় বাংলাদেশ শতকরা 80 থেকে 90% চামড়া রপ্তানি করলেও বর্তমানে চামড়াজাত পণ্যই বেশি রপ্তানি হচ্ছে। গত অর্থ বছরে জুতা, পার্স, ব্যাগ, মানিব্যাগ সহ চামড়াজাত পণ্য রপ্তানি থেকে বাংলাদেশ আয় করেছে $1.1 বিলিয়ন। চামড়াজাত পণ্যের রপ্তানিকারকদের সংগঠনের দেয়া তথ্য অনুযায়ী বর্তমানে দেশের 155টি প্রতিষ্ঠান চামড়াজাত পণ্য রপ্তানি করছে পৃথিবীর বিভিন্ন দেশে। এর মধ্যে জুতা ছাড়া অন্যান্য চামড়াজাত পণ্য রপ্তানি করছে প্রায় অর্ধশত প্রতিষ্ঠান। উদ্যোক্তারা বলছেন, বিশ্বব্যাপী বাংলাদেশে উৎপাদিত চামড়াজাত পণ্যের বাজার তৈরির ফলে নতুন নতুন কারখানা গড়ে উঠছে। নতুনদের জন্য বাড়ছে উদ্যোগ গ্রহণের সুযোগ। আমাদের লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যারের আমাদের গত 10 বছরের স্ট্যাটিস্টিক্স বলছে যে আমরা 385% আমাদের গ্রোথ হয়েছে। আচ্ছা, আজ থেকে 10 বছর আগে যদি আমরা স্ট্যাটিস্টিক্স দেখি, সেখানে দেখা গেলো টোটাল লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এই তিনটা সাবসেক্টরের ডমিনেট করতো আমাদের ট্যানারি শিল্প। কিন্তু আমরা গত 5-6 বছর ধরে দেখছি যে এটা আদার ওয়ে রাউন্ড হয়েছে। দ্যাট মিনস আমরা ভ্যালু এডিশনের দিকে যাচ্ছি। ভ্যালু এডিশনের দিকে গিয়ে এখন 77% হচ্ছে আপনার ফিনিশ প্রোডাক্ট। ভিশন 2021 $4 বিলিয়ন টার্গেট আমাদেরকে দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করে যাচ্ছি যে আমাদের যে প্রতিকূলতা যেসব আছে সেগুলো যদি আমরা ওভারকাম করতে পারি। তবে দীর্ঘমেয়াদে বিশ্ববাজারে নিজেদের অবস্থান সুসংহত করতে দেশের অবকাঠামো উন্নয়ন, ব্যবসা বান্ধব পরিবেশ, ব্যাংক ঋণের সুদের হার কমানো সহ এখনই বেশ কিছু উদ্যোগ নেয়ার পরামর্শ দেন এই শিল্পের উদ্যোক্তারা। লেদার গুডসের একটা বিরাট একটা মার্কেট হলো কর্পোরেট গিফটের একটা মার্কেট, কর্পোরেট মার্কেট রয়ে গেছে। তারপরে লেদার গুডসের আপনার বেল্টের যেটা রয়ে গেছে সেটা রয়ে গেছে। তারপরে আমরা লাগেজ করছি না, সেই লাগেজের মধ্যে আমাদের বিরাট একটা স্কোপ রয়ে গেছে। এটা লেদার গুডসের দিক দিয়ে। আর ফুটওয়্যারের দিক দিয়ে যেটা হলো যে আমরা ক্যাজুয়াল শু করছি, আমরা অন্য ধরনের মানে ফ্যাশন শু করছি, কিন্তু আমরা স্পোর্টস শুতে সেখানে আমরা যেতে পারি। বিরাট একটা আবার মার্কেট রয়ে গেছে আপনার সেফটি শুতে আমরা সেখানে করতে পারি। চামড়ার ব্যাগ বা শু, এটা ইট ডিপেন্ডস অন ওয়ার্ল্ড ইকোনমি যখন গ্রো করে খুব ভালো থাকে তখন এটা কনজামশন বেশি থাকে। এবার সারা বিশ্বে একটা কোনো তেমন একটা গ্রোথ উন্নত দেশগুলোতে নাই, তো তার কনজামশনটা খুব বাড়ছে না। সেটার জন্য সেটা একটা বিষয়। সেটাকে অ্যাড্রেস করার জন্য আমাদের নতুন বাজার সম্প্রসারণ করা লাগবে এবং আরও কম্পিটিটিভ প্রাইসে বিভিন্ন দেশে আমাদের প্রবেশ করতে হবে। বর্তমানে জুতাসহ চামড়াজাত পণ্য উৎপাদন খাতে সরাসরি জড়িত 2 লাখ মানুষ। এছাড়া আরও 6 লাখ মানুষ পরোক্ষভাবে এই শিল্পে কর্মরত আছে। গত অর্থ বছরে চামড়াজাত পণ্য রপ্তানি থেকে যে আয় হয়েছে তার 67% এসেছে জুতা রপ্তানি থেকে। বিশ্বের সবচেয়ে বড় জুতো উৎপাদনকারী দেশ চীন ধীরে ধীরে এই ব্যবসা থেকে সরে যাচ্ছে। ফলে বাংলাদেশের জন্য বিপুল সম্ভাবনার জায়গা তৈরি হলেও ভারত, ভিয়েতনাম, কম্বোডিয়া বা হাইতির মতো দেশগুলোর সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বাংলাদেশে দীর্ঘমেয়াদে রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি বলে মনে করেন এই শিল্পের উদ্যোক্তারা। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, সাভার।